আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের সামনে নতুন একটি রিভিউ নিয়ে। আজকে আমরা একটি পোর্টেবল ওয়্যারলেস স্পিকারের রিভিউ করতে যাচ্ছি, হুইচ ইজ AVI Y331। স্পিকারটির ফুল ডিটেলস রিভিউ থাকছে এই ভিডিওতে, কিন্তু তার আগে আমাদেরকে এই রিভিউ নিতে পাঠানোর জন্য ধন্যবাদ দিতে চাই গ্যাজেটের দুনিয়াকে। গ্যাজেটের দুনিয়া একটি অনলাইন ভিত্তিক ট্রাস্টেড শপ। তাদের কাছে আপনারা স্পিকার ছাড়াও বিভিন্ন ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেট পেয়ে যাবেন। সারা দেশে তারা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকে। চাইলে ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ থেকে। তাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দেরি না করে চলুন আমরা ডিরেক্ট আনবক্সিং ভিডিওতে চলে যাই। তো এই হচ্ছে AVI Y331 এর প্যাকেজিং। বক্সটি ওপেন করলে আপনারা প্রথমেই স্পিকারটি পেয়ে যাবেন। স্পিকারটিকে আপাতত সাইডে রেখে আমরা বাকি কম্পোনেন্টগুলো চেক করে নিই। এর সাথে আপনারা একটি USB টাইপে চার্জিং কেবল পেয়ে যাবেন, আর সাথে রয়েছে একটি অক্স কেবল। কেবলটির লেন্থ 1 মিটার। কেবলটির সাহায্যে আপনারা স্পিকারটিকে খুব সহজেই আপনাদের পিসি কিংবা আপনাদের টিভিতে কানেক্ট করে মিউজিক শুনতে পারবেন। অ্যান্ড লাস্টলি একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, যেটিকে আপনারা অবশ্যই ফেলে দেবেন। তো এই ছিল বক্স কন্টেন্ট। তবে স্পিকারটির ডিজাইন নিয়ে কথা বলা যাক। সিলিন্ডার আকৃতি স্পিকারটির লম্বায় প্রায় 18 সেন্টিমিটার এবং উচ্চতার দিক দিয়ে প্রায় 6.5 সেন্টিমিটার লম্বা। স্পিকারটিতে কাপড়ের টেক্সচার দেওয়া হয়েছে, যার ফলে এটিকে দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং প্রিমিয়াম লাগে। এর ফ্রন্ট সাইডে AVI এর লগো রয়েছে। এর দুই পাশে দুটি রাবারের শিল্ড দেওয়া হয়েছে, যে কোনো সার্ফেসে এটিকে খুব ভালোভাবেই রাখা যায়। এবং ব্যাক সাইডে একটি হ্যাঙ্গিং স্ট্র্যাপ, পাওয়ার বাটন এবং ব্যাটারি ইন্ডিকেটর, নিচে একটি মাইক, অ্যান্ড লাস্টলি এতে রয়েছে চার্জিং পোর্ট, অক্স কেবলের জন্য পোর্ট এবং মেমোরি কার্ড স্লট। এবং এর দুই পাশে দুটি প্যাসিভ বেস রেডিয়েটর দেওয়া হয়েছে। পাওয়ার বাটনের ঠিক রাইট সাইডে ভলিউম আপ ডাউন বাটন, মিউজিক পজ প্লে বাটন এবং একটি TWS বাটন দেওয়া হয়েছে। মোবাইলের ব্লুটুথের সাথে কানেক্ট করার জন্য পাওয়ার বাটনটিকে 2 সেকেন্ড প্রেস করে রাখলেই এটি পাওয়ার অন হয়ে যাবে, এবং একবার যে কোনো মোবাইলের সাথে কানেক্ট করে নিলেই পরের বার থেকে পাওয়ার অন করার সাথে সাথেই এটি অটো কানেক্ট হয়ে যাবে। কানেক্ট করলে স্পিকারটিতে কত % চার্জ রয়েছে তা আপনারা দেখতে পারবেন। এছাড়া পাওয়ার বাটনের নিচের দিকে যে LED ইন্ডিকেটর দেওয়া হয়েছে তা দেখে আপনারা ব্যাটারি চার্জ বুঝতে পারবেন। স্পিকারটিতে একটি 2000 mAh এর হিউজ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটি চার্জ হতে প্রায় 4 ঘন্টার মতন সময় নেয়। এবং ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে আপনি যদি একদম ফুল সাউন্ডে গান শোনেন তাহলে টানা প্রায় 8 ঘন্টা থেকে 8.5 ঘন্টার মতন ব্যাকআপ পাবেন। এবার আপনাদেরকে স্পিকারটির কিছু ফিচার জানিয়ে রাখি। ভলিউম আপ বাটনটিকে 2 সেকেন্ড ধরে রাখলেই নেক্সট সং প্লে হবে, এবং ভলিউম ডাউন বাটনটিকে 2 সেকেন্ড ধরে রাখলেই প্রিভিয়াস সং প্লে হবে। এবং মিউজিক পজ প্লের বাটনটিকে 2 সেকেন্ড ধরে রাখলেই এটি ব্লুটুথ থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। অ্যান্ড লাস্টলি যে TWS বাটন দেওয়া হয়েছে তার সাহায্যে আপনারা দুটি স্পিকারকে একসাথে কানেক্ট করে মিউজিক প্লে করতে পারবেন। ফাইনালি ইটস টাইম টু টক অ্যাবাউট দ্য সাউন্ড কোয়ালিটি। বিলিভ মি, এটাতে যে দুই পাশে প্যাসিভ বেস রেডিয়েটরগুলো রয়েছে তা আপনাকে মাখন লেভেলের সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করবে। ডিপ এবং পাঞ্চি বেস আপনার মিউজিক শোনার এক্সপিরিয়েন্সকে আরও হাই করে দেবে। মিউজিক প্লে না করলে আসলে বুঝতে পারবেন না। চলুন একটি মিউজিক প্লে করা যায়। মিউজিক শুনে আপনারা সাউন্ড কোয়ালিটি সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। এত সব ফিচার এবং প্রিমিয়াম লুকিং এই স্পিকারটির দাম শুনে আপনারা অবশ্যই অবাক হবেন। ডেসক্রিপশনে স্পিকারটির প্রাইস এবং লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। তো এই ছিল আজকের রিভিউ। আশা করছি আজকের রিভিউটা আপনাদের কাছে ভালো লেগেছে। রিভিউটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।